দর্শক ভূমিকা দীর্ঘায়িত করব না, আলোচনা বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ধন্যবাদ মাসুদ ভাই, এবং ধন্যবাদ যে সমস্ত দর্শক শ্রোতা মন্ডলী আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। যে মাসুদ ভাই আপনি ভিডিওগুলো দেখাচ্ছেন, এই ভিডিওটা এখনকার ভিডিও তো, এটা আজকে সারা দিন এগুলো চলছে, এবং গতকাল সম্ভবত বিকেল থেকে 4টার পর থেকে, যখন থেকে যমুনা ঘেরাও ডাক দিয়ে তারা গিয়েছে তখন থেকে। তো এর ভিতরে আপনার ছোট্ট একটা ইনফরমেশন দিই, যেটা হচ্ছে যে আমি এই কাহিনীটা জানতাম না, এটা জেনেছি আমি আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায়, মানে বাংলাদেশের সময় সন্ধ্যা 6টায়। কারণ তার আগে আমি সারা দিন এগুলো দেখে আমি মনে করতে পারতেছিলাম না, বুঝেই আসছিল না হঠাৎ করে কি করতেছে বাংলাদেশে। যদি আমি বিশ্বাস করি 12 তারিখের ইলেকশন হবে না, এখনো বিশ্বাস করি, এবং 12 তারিখ বিকাল 5টা পর্যন্ত আমি বিশ্বাস করবো যে ইলেকশন হবে না। তো এই ঘটনাগুলো নিয়ে কেন হঠাৎ করে যে পে স্কেলের দাবি, তারপরে হাদি হত্যাকারীদের এই মুহূর্তে ফাঁসি দিতে হবে নির্বাচনের আগে, এই সমস্ত দাবি নিয়ে এখানে কাহিনীটা যেটা আজকে সন্ধ্যা, যে বললাম যে বাংলাদেশ সময় সন্ধ্যা 6টায় যেটা জানলাম, আমার এক ফ্রেন্ড আছে যিনি এপিতে চাকরি করেন, ফরাসি নাগরিক। সে আমাকে বলল যে রাশেদ তুমি কি একটা খবর জানো? আমি বলছি কি খবর রে বলতো? বলে যে গতকাল সকালে ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন এবং আমেরিকার অ্যাম্বাসেডারদের সকলের সাথে অনলাইন জুম মিটিং হয়েছে। তাহলে যে জুম মিটিং এ কি কাহিনী কি? যে তুমি এটা জানো না যে গত 1 সপ্তাহ আগে অলরেডি সমস্ত ইউরোপিয়ান এম্বাসিগুলোতে যেসব চাকরি করে তাদের পরিবার যারা আছে বাংলাদেশে সবাইকে নিয়ে গেছে, এটা জানো? আমি যে না, এটা জানি না। বলে যে এটা চুপচাপ সবাইকে উঠাই নেওয়া হয়েছে। তাই বলে ঘটনা কি, এটা কি ইন্ডিয়ার চাপে? বলে যে না, ইন্ডিয়া নিয়ে গেছে, আমরা নিয়েছি সবাই, এবং বিভিন্ন দেশ এখন বলতেছে তার নাগরিকদেরকে যে তোমরা বাংলাদেশে যাইও না বা ঘুরো না, সাবধানে থাকো। তাই যে আচ্ছা ঠিক আছে, তাহলে বুঝলাম। তারপরে এখন এই ইউরোপিয়ান ইউনিয়ন, আমেরিকা সবাই একদম 100% শিওর যে বাংলাদেশের নির্বাচন হবে না, এবং এটা নাকি গতকাল সকাল 10টায় মিটিং হয়েছে ওদের। কাকতালীয় ভাবে 10টায় এই মিটিং হয়েছে, 12টার পর থেকে শুরু হয়েছে হাদি হত্যার বিচার এই মুহূর্তে আজকে এখন করতে হবে, এই নিয়ে গন্ডগোল চলতেছে। তো আজকে তো এখন তো একদম পুরো রাত। তাইলে এখন আপনারা বুঝেন যে এইটা কি এইভাবে হচ্ছে কিনা, যে ওরা জানে নির্বাচন হবে না, ইউনুস নিজেই কি এই কাহিনী করাচ্ছে কিনা। করাইতে পারে ইউনুস, এবং ইন্টারিম গভর্নমেন্ট যে এটা করাইতে পারে, এটা আমার কাছে মনে হয় সত্য। তার কারণ হচ্ছে কি জানেন, এই ছেলে পেলে যা আছে এদের সবাই কিন্তু ইউনুসই এতদিন পাইলা পয়সা বড় করছে। ইউনুসের নিয়োগদাতা এরাই আজকে এই আন্দোলনে নামছে। তো এটা তো হয়তো ইউনুস নিজেই পয়সা ব্যয় করে, সরকারের পয়সা ব্যয় করে এরাই নামাইছে, নামাই আসেন যান, এটা মারামারি করেন, যাতে একটা দেখানো যায়। রাশেদ হায়দার ভাই, ডক্টর ইউনুস পয়সা ব্যয়ের প্রশ্ন কেন? ওরা তো ডক্টর ইউনুসেরই সরকারেরই অংশ। ইনকিলাব মঞ্চ বলেন আপনি, বিরোধী আন্দোলন, মাসুদ ভাই ওইটা আছে আপনার, এই এরা সব তাদেরই অংশ। মেটিকুলাস ডিজাইনের কথা বলছে এখন না, এটা ওদের যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সময় তো এইরকম সেইখানে এই ঠান্ডা পানির ব্যবস্থা করা হয়েছিল। আবার শিক্ষকরা যখন আন্দোলন করছিল তাদেরকে বেদম পিটানো হয়েছে। এখন পে স্কেলের দাবিতে যারা আন্দোলন করতেছে তাদেরকেও পিটানো হচ্ছে। একটা ভয়াবহ পরিস্থিতি। এখন কথা হলো এই যে পরিস্থিতিটাকে যে ঘোলাটে করা হচ্ছে, এইটা কি এই সরকারের স্টেক হোল্ডাররা এর সাথে জড়িত, নাকি বিশ্বের আরো তো অনেক শেয়ার স্টেক হোল্ডার আছে আমাদের সাথে, তাদের কোনো ওই জায়গাটায় আসলে যাচ্ছিলাম আমি। জি, আমি আসলে ওই জায়গাটাই যাচ্ছিলাম, যে আপনি যেটা বললেন যে এরা সব তো, এই যে রনি, এরা সব তো ইউনুসের লোক। এখন আমি যেটা বলতে চাচ্ছি, যে আমি বললাম যে পয়সা করি কেন খরচ করতে হবে জানেন? এটা মারামারি, আগুন জ্বালানো, এগুলো করতে হলে বস্তি থেকে পোলাপাইন ভাড়া করে আনতে হয়। এগুলোর জন্য আলাদা স্পেশালিস্ট আছে, এটার জন্য পয়সা দিতে হয়, এর জন্য পয়সা দিতে হয়। তো এই পয়সা দিয়েই তারা এদের আনতেছে, আইনা তারা এই কাজটা করতে। এই যে আজকে সারাদিনে
ইট পাটকেল মারামারি ধরাধরি যা হইছে এগুলো কিন্তু ম্যাক্সিমাম একটু খেয়াল করেন সব বস্তির পোলাপানি শুরু করছে, এরপরে পুলিশ অ্যাকশনে নামছে। তাহলে পয়সা খরচের ব্যাপার আছে। আর ইউনূস পয়সা খরচ করে হলে এই আন্দোলনটাকে জিয়ে রাখবে, যাতে বলা যায় যে দেশের পরিস্থিতি খারাপ, বাবারে নির্বাচন হবে না, এই মুহূর্তে নির্বাচন দিলে জানমালের ক্ষয়ক্ষতি হইতে পারে, কারফিউ জারি করে রাখতে পারে। এখন আপনি জানেন কিনা একটা জিনিস জানি না, এই একটা পত্রিকায় দিছে যে কজন রাশেদ হায়দার ভাই, আমি আপনাকে একটু প্রশ্ন করি, যে কজন আহত হয়েছে, আপনি অনেকেরই ছবি আপনার হাতে আছে আমি যতদূর জানি, এবং ভিডিওগুলো আপনি দেখছেন সারা দিনই সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব ঘাটেন, দেখেছেন। সেখানে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে হাইলাইটেড, এরা কি ইনকিলাব মঞ্চের লোক? না, এই যে এই ছেলেটার এই ছেলেটার কথা বললেন, রনির কথা, রনি কি ইনকিলাব মঞ্চের লোক? ইনকিলাব মঞ্চের ব্যানারে কাজটা হচ্ছে, তার ভিতরে দেখা যাচ্ছে ওই যে আম্মার, ওই যে ছেলেটা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিএস, সে কি ইনকিলাব মঞ্চের লোক? তো তাকেও তো সেখানে নেতৃত্ব স্থানীয় পর্যায়ে দেখা গেছে। এই যে এখানে একটা ভিডিও আছে, ভিডিওতে দেখা যায়, আমি ভিডিওটা যদি এই ভিডিও ঠিক এই জায়গাটায় ওই যে গাড়িটা আছে না, গাড়ির এইখানে সে অবস্থান করছে, সে গাড়িতে গিয়ে ওই গাড়িতে যে ওরা জল কামান দিয়ে পানি নিক্ষেপ করছে, ওদেরকে সম্ভবত কিছু একটা বলছে, সে ওইখানে, সে ভিডিওর শুরুতেই ছিল, আমি ওই শুরুর অংশটা রেকর্ড করতে পারিনি, আমি এইখানে গেল। তাহলে দেখা গেল যে তাহলে কারা লিডিং দিচ্ছে এইখানে, ইনকিলাব মঞ্চটা করে? এখানে আপনি একটু খেয়াল করেন, যেমন এই যে 24 জুলাই আগস্টের যে আন্দোলন, সেখানে আনলো কাদেরকে? নাহিদ, হাসনাত, তারপরে আপনার সার্জিস, পাটোয়ারি, এদের কাউকে কি আপনারা আগে চিনতেন? 2-4-5 বছর আগে? নাসিরউদ্দিন পাটোয়ারি আজকের প্রোগ্রামেও তো আছে, আজকের এই আন্দোলনের এখানেও তো নাসিরউদ্দিন পাটোয়ারি বিকেলে অনেক লোক নিয়ে এসে যমুনা মুখে রওনা দিয়েছিল, এই ভিডিওটাতে আছে, সেটা এই ভিডিওটাতে তার সেই ইয়েটাও কিন্তু আছে। এখন কথা হলো, এখানে কি শুধুই কি ইনকিলাব মঞ্চ, জামাতে ইসলাম, যদি কালকে আমরা শাহবাগে, আজকে তো রাত্রে একরকম যুদ্ধ চলছে শাহবাগে, বলা যায়। আপনাকে বলতে চাচ্ছি আমি ওইটাই, যে আপনি এই যে 24 আন্দোলনে যেমন এই যে আনসিন এই 10-12 জনকে মেটিকুলাস ডিজাইনলি উঠায় আনা হয়েছে, আজকে নির্বাচন বর্জনের জন্য ঠিক এই ছেলেগুলোর আবার কাজে লাগানো হচ্ছে। এখন দেখেন, আজকের পত্রিকা আমি আপনাকে একটা লিঙ্ক দিয়েছি, আপনি যদি পারেন শেয়ার করেন, শেয়ার করতে পারলে তো দেখবে, পাবলিক তো বুঝতে পারবে কাহিনীটা কি হয়েছে। সেটা হচ্ছে আপনার গতকালকে নাকি অনেক জায়গায় ভোটের ব্যালট বাক্স পুড়িয়ে ফেলছে, এটা আজকে একটা পত্রিকার ফটোকার্ড। এর পরের এখন যে অবস্থান, এই যে ক্ষমতায় চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, খুলনা, কক্সবাজার, সিলেট, ঘাটাইল, সাভার এরিয়ার 84টি কেন্দ্রের ভোট 5 ফেব্রুয়ারি রাতে সম্পন্ন, মানে গতকালকেই সম্পন্ন হয়ে গেছে। ওরা লেখছে যে গতকাল রাতে কে কে ভোট দিয়েছে। এগুলো একদিকে চলতেছে, একদিকে এই আন্দোলন এই মুহূর্তে। এগুলার নির্ভরযোগ্যতা কতখানি, যে ব্যালট তো এখনো কেন্দ্রে যাবে না, ব্যালট তো যাবে আপনি বা আমি বললাম ভাই, নির্ভরযোগ্যতা কতখানি আপনি আর আমি বলতেছি। ব্যালট পেপার বানানো হয়নি, আপনারা কে বলবো? ব্যালট পেপার ছাপা শেষ তো আর অনেক আগে। এটা নির্বাচন যেদিন প্রার্থী তালিকার ফাইনাল হয়েছে তার থেকে 3 দিন 72 ঘন্টার মধ্যে ব্যালট পেপার ছাপা হয়ে গেছে। ব্যালট পেপারে কোনটা কিভাবে থাকবে, এই কি ছাপাবে, ওই জিনিসটা আগেই হয়তো দেখেন নীলক্ষেতে গেছে গা, নীলক্ষেত থেকে ব্যালট পেপার ছেপে ভরে ফেলাইছে জামাত ইসলাম। এবং আপনি আজকে যাদের এই যে রনি নিজে জামাতের ছেলে, আম্বার জামাতের ছেলে, সবই জামাতের পোলাপাইন। এরা এখন বুঝতেছে যে নির্বাচনে যদি জামাত যদি একক সংখ্যাগরিষ্ঠ 200 আসন নিয়ে না আসতে পারে, এত কিছু করার পরে এই নির্বাচনের দরকার নাই, জামাত তো ক্ষমতায় আছে, ভালোই আছে। এই জন্যই ইউনূস, আর এখানে মূল কথা হচ্ছে ইউনূস ক্ষমতায় থাকবে। দেখেন গতকাল আপনি বলছেন, এর আগে আপনি বেশ কয়েকবার বলছেন যে যত যাই কিছু ইউনূস সাহেব ক্ষমতায় থাকার জন্য, আরো বছরখানেক থাকার জন্য এই চেষ্টা। এখন উনি চাইতেছে যে একটা জাতীয় সরকারের আদলে কিছু একটা কইরা সবাই থাকবেন, আপনারা মন্ত্রী মিনিস্টার হইতে পারবেন না, মন্ত্রী মিনিস্টার হবে ইউনূসীয় বাহিনী, মানে ডক্টর ইউনূস প্রধানমন্ত্রী, বাকিরা থাকবে এইভাবে, রাষ্ট্রপতি একজন চেঞ্জ করবে,
ওনারা 2-3 বছর এবার থাকার জন্য। তো এই আন্দোলন এইগুলোর কারণ কি এই মুহূর্তে? এখন তো নির্বাচনী আবহাওয়া থাকার কথা, মানুষের মধ্যে তো নির্বাচন নিয়ে একটা যুদ্ধান্তি ভাব থাকার কথা। এই সময় এরা কারা এবং ওখানে কেন সব সময় জামাতের এই চিহ্নিত ছেলেপেলেগুলোর চেহারা দেখা যায় বলেন আপনি?